সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সরোয়ার এসএলআইবের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যেখানে একটি বাড়ি কিনতে হিমশিম খাই, সেখানে আমাদের রাজনীতিবিদরা, মন্ত্রীরা, এমপিরা শত শত বাড়ি কিনেন দেশে বিদেশে। আজকে আলোচনা করছি এমন একজন ব্যক্তিকে নিয়ে, যাকে নিয়ে দেশে বিদেশে আলোচনা, সমালোচনা এবং হাস্যরসের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত গত 5 আগস্টের পর থেকেই। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করার ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য, ক্ষোভ এবং তীব্র হাস্যরসের সৃষ্টি করেছে। যুক্তরাজ্যে তার 340টিরও বেশি বিলাসবহুল বাড়ি ক্রয় করা সহ সম্প্রতি ঢাকার গুলশানের আলিশান ফ্ল্যাটে দুর্নীতি দমন কমিশনের অভিযানে অসংখ্য দামি মালামাল, মার্সিডিজ গাড়ির চাবি উদ্ধারের ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া তথা ইউটিউবের দর্শকদের বিনোদনের বড় খোরাক যোগাচ্ছে। এই গরম খবরটি আপনাদের সামনে তুলে ধরার জন্য ছোট্ট আকারে একটি আকর্ষণীয় এবং হাস্যরসাত্মক মতামত রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা নিশ্চয় কথাগুলো শুনে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন আশা করছি। তার আগে প্রিয় দর্শক, আমরা জানি আর চেষ্টা করি সাইফুজ্জামান চৌধুরী আসলেই কে ছিলেন, তার পরিচয়টা কি। সাইফুজ্জামান চৌধুরীর বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা এবং চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পপতি। স্বাধীনতার পূর্বেই 1965 সালে থেকেই তার বাবা চট্টগ্রামে রয়্যাল ইন্ডাস্ট্রি, আসিফ স্টিল মিল, জাভেদ স্টিল মিল এবং ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সহ দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবসা গড়ে তোলেন। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এই সুপ্রতিষ্ঠিত পারিবারিক ব্যবসার উত্তরাধিকার সূত্রেই প্রথমে ব্যবসায়িকভাবে পরিচিতি লাভ করেন। এরপর তিনি বাবার সূত্র ধরে এই রাজনীতিতে প্রবেশ করেন। আসুন এখন আমরা জানি তার সম্পদ কোথায় কোথায় রয়েছে। দেখুন দর্শক বৃন্দ, বিপুল পরিমাণ তার সম্পদ দেশে বিদেশে জব্দ হওয়াকে সিনেমার চেয়েও কাল্পনিক বলে কিছু মনে করছি না। সাধারণ মানুষের রসবোধ মেশানো একটি বাস্তবসম্মত হাসির উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাসির উদাহরণটা ধরুন, এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদের জব্দের খবর দেখেছেন। খবর শুনে তিনি এতটাই উত্তেজিত হয়ে গেলেন যে নিজের বউকে ডেকে বললেন, দেখো মন্ত্রী সাহেবের লন্ডনের বিলাসবহুল বাড়ি গাড়ি সব ব্রিটিশ পুলিশ আর আমাদের দুদক সিজ করে নিয়েছে। আমাদের দেশের টাকা শেষমেশ দেশেই চলে আসবে। তখন রান্নাঘর থেকে এই ভদ্রলোকের বউ বের হলেন, হাতে একটি বেলন হাতে নিয়ে। জালো গলায় তিনি বললেন, উদ্ধার তো হয়েছে, কিন্তু পাশের বাসার মকবুল সাহেব তো মন্ত্রীর ড্রাইভারও ছিলেন না। তাও তিনি গত বছর 2টা ফ্ল্যাট কিনেছেন, আর তুমি 5 বছর ধরে শুধু এই সোশ্যাল মিডিয়ার খবরই দেখে যাচ্ছ। আমাদের ঘরের ভাঙ্গা জানালার লকটাও তো আজ পর্যন্ত ঠিক করতে পারলেন না, আমার জন্য একখানা শাড়িও কিনে আনতে পারলেন না। তোমার এই ভাঙ্গা কপালটাই কেন জব্দ হচ্ছে না? কথা হচ্ছে দর্শক, আমাদের দেশের তো মন্ত্রী ড্রাইভার যারা থাকে তারাও তো কোটি কোটি টাকার মালিক, তাদেরও তো 2টা 3টা 4টা বাড়ি ঢাকা শহরে আমরা দেখতে পাই। অতীতে আমরা একজন ড্রাইভারের গল্প দেখেছি, কোটি কোটি টাকার মালিক, সে প্রশ্নপত্র পাশ করতো, নিশ্চয় আপনারা জানেন। এখন সম্পদ জব্দের খতিয়ান ও আপনাদের সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা আসলে কি দেখেন তো। আদালতের নির্দেশে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এই বিশাল সম্পত্তি ক্রয় করা হয়েছে। এখানে আমরা আশ্বস্ত হয়েছি, আসলেই দুর্নীতিবাজদের এভাবেই কঠিন
ভাবে শাস্তি হওয়া উচিত। এরা ভুলে গিয়েছে মহান রব্বুল আলামিন যে বলেছেন, আমি ফকিরকে ধনী বানাই আর ধনীকে ফকির বানাই। এটা আল্লাহ যে করতে পারেন তারা এটা বেমালুম ভুলে গিয়েছিল। তাই এই জাবেদের সাহেবের কাণ্ড দেখে যদি আগামীতে কেউ এভাবে অবৈধভাবে সম্পদ অর্জন করতে চান, তাদেরকেও মনে রাখার দরকার, রাজনীতিবিদ হলেই কিন্তু ভদ্র মানুষ হওয়া যায় না। রাজনীতিবিদ হলেই কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে, সাধারণ মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে সৎ আদর্শিক জীবন যাপন করতে হবে। এখন আমরা দেখি জাবেদ সাহেবের সম্পদ কোথায় কোথায় ছিল। দেখেন, লন্ডন এখন ল্যান্ডলর্ডহীন হয়ে পড়েছে জাবেদ সাহেবের জন্য। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ যখন তার 17 কোটি পাউন্ডের সম্পদ ও শত শত বাড়ি ফ্রিজ করে দিল, তখন বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার তথা আমাদের ইউটিউবের দর্শকবৃন্দ ট্রল করে বলেছে লন্ডনের বাড়িওয়ালারা এখন কাঁদছেন, কারণ তাদের সেরা কাস্টমার এখন বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখন নাম্বার 2 হচ্ছে ড্রাইভারের বাড়ির বস্তা রহস্য। আপনারা নিশ্চয় জেনেছেন, চট্টগ্রামের এক গাড়ি চালকের বাড়ি থেকে যখন 23 বস্তা দলিল পত্র উদ্ধার করা হলো, তখন সোশ্যাল মিডিয়ায় দর্শকরা তখন কমেন্ট করে বলেছিলেন, আমরা সাধারণ মানুষ বস্তায় ভরে ধান চাল রাখে, আর ওই ড্রাইভার দুর্নীতির টাকায় বস্তায় দেশ বিদেশের দলিল রাখছে। এই ডিজিটাল যুগের ড্রাইভাররা তো আলিবাবার চিকিং পাকের চেয়েও শ্রেষ্ঠ। এখন জাবেদ সাহেব গুলশানের ফ্ল্যাটে আলিশান কি কাণ্ড ঘটেছিল। এই জাবেদ সাহেবের ঢাকার গুলশানে তার বন্ধ ফ্ল্যাটে তালা ভেঙে যখন দুদক প্রবেশ করলো এবং মার্সিডিজ ব্রেঞ্জের চাবি সহ প্রায় 1,500 বিলাসবহুল পণ্য উদ্ধার করলো, তখন পাবলিকের মন্তব্য কি জানেন? মন্ত্রী সাহেব তো দেশ ছাড়ার সময় শুধু লুঙ্গি গেঞ্জি নিয়ে যেতে পেরেছেন, বাকি সব তো দুদকই এখন বুক করবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমি কেন দুর্নীতি করব? আপনি আমি যদি ধর্ম বিশ্বাস করি, তাহলে আপনার আমার তো দুর্নীতি করার প্রয়োজনই পড়ে না। মহান রব্বুল আলামিন তো মানুষকে জন্মের আগে তিনি তো ওয়াদা করেছেন তাকে খাওয়াবেন, পড়াবেন, সব কিছুই করবেন। তাহলে আমরা যেখানে মহান রব্বুল আলামিনের নির্দেশকে মানি না, দুর্নীতি করি, তখন তো আমাদের এই অবস্থায়। আজকের ধনী কালকে গরিব। এই জাবেদ সাহেবদের পারিবারিক ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য যদি তিনি ধরে রাখতে পারতেন, তাহলে তো আজকে তাকে এই বিশ্ব দরবারে অপমানিত হতে হতো না। আজকে 5 আগস্টে পরে আমরা অনেক মন্ত্রী এমপিকে দেখেছি কোটি কোটি টাকার মালিক, তারা শুধু লুঙ্গি আর গেঞ্জি নিয়ে পালিয়ে বেরিয়েছেন। কেউ খালে বিলে জঙ্গলে ঘুমিয়েছেন ফালানোর জন্য। রাজনীতি করেন ভাই, সৎ আদর্শিকভাবে রাজনীতি করেন। গরিবের টাকা মেরে রাজনীতি করলে এভাবেই অপমানিত হতে হবে। এখন শেষ কথা হচ্ছে, দর্শক, এই পুরো ঘটনাটি একদিকে যেমন চরম দুর্নীতি এর এক অন্ধকার চিত্র আমাদের সামনে তুলে ধরেছিল, অন্যদিকে দেশের লুণ্ঠিত টাকা ফেরত পাওয়ার ব্যাপারে জনগণের মনে একটা নতুন আশার আলো আসলেই জ্বালাবে কি না সেটা সময় বলে দেবে। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা কেউ দুয়া তুলসী পাতা নন। আজ আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের উপরে যে দুর্নীতির চিত্রগুলো রয়েছে, বিএনপির উপরে আমরা একসময় দেখেছি যে বিএনপি পরপর 5বার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। আজকে আমরা কি দেখছি? জামাত এনসিপি যাদের কাঁধে 5 আগস্টের পরে মানুষ ভর করে চেয়েছিল দেশের একটি পরিবর্তন হবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি দেশের পরিবর্তন তো দূরের কথা, এই জামাত এনসিপি তাদের ঘরের নিজেদের নারীদের ইজ্জতেরও দেখভাল করতে পারছে না, তাদের আশপাশের মানুষেরও দেখভাল করতে পারছে না, তাদের নিজেদেরকেও দেখভাল করতে পারছে না। তারাও বিভিন্নভাবে
দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এখন আমাদের দেশে কবে হবে সেই মানুষটা, যে মানুষটা শুধু সত্য, ন্যায় এবং আদর্শের পথে চলবে, মুখে নয় বুকে ধারণ করবে, লালন করবে। অন্যায় করে বা টাকা পাচার করে বিদেশের মাটিতে যত বড়ই প্রাসাদ পাহাড় গড়া হোক না কেন, শেষ পর্যন্ত পতন অনিবার্য। এটাই বাস্তবতা। জনগণের টাকা শেষমেশ জনগণের বুকে ফিরে আসুক, মাঝখানে শুধু ইতিহাসের পাতায় লেখা হোক লন্ডনে ল্যান্ডলর্ড হিসাবে জাভেদ সাহেব ইতিহাসের পাতায় একজন নিন্দিত মানুষ হিসাবে থাকবেন না, তিনি প্রমাণ করবেন তিনি দুর্নীতি করেননি। এটা ছিল তার পারিবারিক ঐতিহ্যের একটি অংশ। উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য 18 কোটি